যারা এই যে অবৈধ উপায়ে অর্থ সম্পদ বাইরে নিয়ে যায় তাদেরকে কিন্তু প্রকারান্তরে উৎসাহিতই করা হচ্ছে। যারা অর্থ নিয়ে যায় তারা তো দেশে ফেরত আনার জন্য অর্থটা নিয়ে যায় না, তারা একেবারে চলেই যেতে চায় এবং সেখানে থাকতে চায়। খুবই আলোচিত বিষয় সেটি হচ্ছে যে বাইরে যারা টাকা নিয়ে গেছেন, সম্পদ করেছেন তাদের জন্য এই সুযোগটা দেওয়ার, যে তাদেরকে বিভিন্ন হারে করের কথা বলা হয়েছে এবং তারা যদি সেই তাদের সম্পদ দেশে নিয়ে আসেন তাদেরকে কোনো ধরনের প্রশ্ন করা হবে না, তারা একটা নির্দিষ্ট পরিমাণ কর দিয়েই তাদের সেই অর্থটাকে লিগ্যাল করতে পারেন এবং অর্থনীতিতে ঢোকাতে পারেন। আমরা বলেছি যে এই ধরনের উদ্যোগ আসলে কর ন্যায্যতার পক্ষে এবং নৈতিকতার পরিপন্থী। যারা সৎ করদাতা তাদেরকে নিরুৎসাহিত করা, তাদেরকে নৈতিকভাবে তাদেরকে ডিমোরালাইজ করার একটা প্রচেষ্টা। অন্যদিকে যারা এই যে অবৈধ উপায়ে অর্থ সম্পদ বাইরে নিয়ে যায় তাদেরকে কিন্তু প্রকারান্তরে উৎসাহিতই করা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে এই পদ্ধতিতে অর্থ আসবে না, কারণ দেখুন যারা অর্থ নিয়ে যায় তারা তো দেশে ফেরত আনার জন্য অর্থটা নিয়ে যায় না, তারা একেবারে চলেই যেতে চায় এবং সেখানে থাকতে চায়। এটি একটি, এবং আমরা কখনোই দেখিনি যে কেউ অর্থ নিয়ে গেছেন পরবর্তীতে, এমনকি যদি ভালো বৈধ পথেও নিয়ে যায় সেটিও বাংলাদেশে নেওয়া যায় না, কিন্তু তারা তো সেটা নিয়ে আসে না। এবং তারপরে একজন নিয়ে গেছে, তারা অন্যায়ভাবে ব্যাংক ঋণ থেকে বিভিন্ন দুর্নীতির মাধ্যমে সেই অর্থ নিয়ে গেছে, তাদেরকে আমরা আবার সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। এইটা একেবারে চরমভাবে একটা আনএথিক্যাল, অনৈতিক, এবং যারা সৎ করদাতা তাদেরকে নিরুৎসাহিত করবে এবং আমরা বলছি এ থেকে আসলে কোনো অর্থ আসবে না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।